আসছে পরবর্তী খবরে। ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন। বুথ সভাপতি সহ প্রায় 50 জন যোগ দেন তৃণমূলে। চালতাবেরিয়ার 168 নম্বর বুথের এই ঘটনা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই এই যোগদান তৃণমূলে। ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগদান তৃণমূলে। বুথ সভাপতি সহ প্রায় 50 জন যোগ দিলেন তৃণমূলে। চালতাবেরিয়ার 168 নম্বর বুথের ঘটনা জানাচ্ছি আপনাদের। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই যোগদান তৃণমূলে। ভাঙড়ে ফের আইএসএফ এ ভাঙন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরেই যে ভাঙড়ের যে আইএসএফ এর যে জমি তা কিন্তু ধীরে ধীরে কিছুটা হারাচ্ছে আইএসএফ নেতৃত্ব, এবং ভাঙড়ে মতাবস্থাতেই ফের আইএসএফ এ ভাঙন। বুথ সভাপতি সহ প্রায় 50 জন যোগ দেন তৃণমূলে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি কারণে এই 50 জনের যোগ তৃণমূলে, তারা কি জানাচ্ছেন? একেবারে তারা যেটা জানাচ্ছেন, তারা যে নিজেদের ভুল বুঝে তারা কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এদিন দেখা যায় ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবাড়ি অঞ্চলে, সেখানে শওকত মোল্লার হাত ধরে আইএসএফ এর বুথ সভাপতি কাদির মোল্লা সহ প্রায় 50 জন আইএসএফ কর্মী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা যেটা জানেন, তারা নিজেরা বিগত দিনে ভুল করে তারা আইএসএফ এ গিয়েছিলেন, আবার ভুল বুঝতে পেরে তারা পুনরায় কিন্তু তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছে। জাহাঙ্গীর, এ বিষয়ে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি কি বলছেন? একেবারে শওকত মোল্লা তিনি যেটা দাবি করছেন যে তারা তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে তৃণমূল থেকে তাদেরকে আইএসএফ মুখ করা হয়েছিল, এবং তারা নিজেরা ভুল বুঝতে পেরে তারা রাজ্য সরকার মমতা ব্যানার্জি এবং ভাঙড়ের উন্নয়ন দেখেই তারা কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছে। তাদের কি প্রতিক্রিয়া জাহাঙ্গীর এ বিষয়ে? আইএসএফ তারা বিভিন্ন সময় তারা যে প্রতিক্রিয়া দিয়ে আসছে যে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হয়েছে, এবং তারা সামনে যে বিধানসভা নির্বাচনের পূর্বে তারা কিন্তু পুনরায় তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করবে বলে এমনটা জানাচ্ছেন। এখন তৃণমূলের ভয়ে তারা কিন্তু তৃণমূলে যোগদান করছে, এমনটা জানাচ্ছেন আইএসএফ নেতৃত্ব। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।